হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তৈরি করব চিকেন সমুচা ইফতারির জন্য। তো আমি কিভাবে চিকেন সমুচাটা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগেও অনেকবার আমি চিকেন সমুচা তৈরি করতে গিয়েছি, কিন্তু আমি সমুচার যে ব্যাচটা এটা আমি দিতে পারিনি। তো আজকে ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমার মতো পারেন না, তারা কিন্তু ইউটিউব দেখে শিখে নিতে পারেন। আর ভিতরে পুরটা আমি কিভাবে তৈরি করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঘরে থাকা সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দোকানের মতো করে তৈরি করার ট্রাই করব। আর আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে এখানে প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিকেন কুচি করে নেওয়া। তো এখানে চাইলে কিমাটাও ইউজ করতে পারেন, তো আমি আজকে কুচি করে দিয়েছি। তো এটাকে আমি একটু ফ্রাই করে নিব। তো প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি এটাকে একটু সময় ঢেকে রেখে দেব। এই সময় চিকেন থেকে পরিমাণ মতো পানি বের হবে এবং এই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এই তো চিকেনটা কিন্তু মোটামুটি পানিটা টেনে এসেছে। তো পানিটা টেনে তেলটাও কিন্তু ভেসে এসেছে। তো এই পর্যায়ে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা আপনারা চাইলে ঘরে তৈরি করেও দিতে পারেন, আমি কেনাটাই দিচ্ছি। আর দিব হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি এখানে টালা জিরার গুঁড়াটা ব্যবহার করছি। আর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়াটা, এটা পরিমাণ মতো দিতে হবে, এখানে কোনো হলুদের গুঁড়াটা ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এই তো এতটুকুই, আর কিছু দিব না। তো ঝালটা কিন্তু গোলমরিচেও ঝাল আছে আর লাল মরিচেও ঝাল আছে, এজন্য আমি দুটোই পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। মশলাটা যখন চিকেনের গায়ে ভালো করে মিশে যাবে সেই পর্যায়ে আমি চিকেনটাকে আরেকটু ভেজে নেব। তো যখন আমার মোটামুটি চিকেনটা ভাজা হয়ে যাবে, তো তখন আমি এর মধ্যে পেঁয়াজ আর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ কুচি। বলে নিচ্ছি, চিকেনটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে, কারণ পরবর্তীতে কিন্তু সমুচার সাথে চিকেনটাও কিন্তু ভাজা হবে। সো বুঝে শুনে এই কাজটা করতে হবে। আর এই তো আমি এর মধ্যে প্রথমে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজটা কিন্তু বেশি দিতে হবে, কারণ রেস্টুরেন্টগুলোতে কিন্তু পেঁয়াজ একটু বেশি পরিমাণেরই ব্যবহার করে। আপনারা চাইলে পেঁয়াজ অল্প একটু দিয়ে একটু পাতাকপিও ব্যবহার করতে পারেন। তো এই তো আমি এখানে আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু বেশি ভাজবো না, কারণ হচ্ছে বেশি ভাজলে পেঁয়াজটা কিন্তু পরবর্তীতে আবার ভাজা হবে, তখন কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগবে না, আর ওভাবে বোঝাও যাবে না। আর এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি, দিয়ে আমি কিন্তু আরেকটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো লবণটা কিন্তু একবারে দিলে বেশি হয়ে যেতে পারে, তাই একটু একটু করে দিয়ে দিয়ে কাজ করাটাই ভালো। দিয়ে আমি এই তো আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। এই তো আমার কিন্তু পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আমি আসলে যে জিনিসটা খেতে মজা হয় সেটাই শেয়ার করার ট্রাই করি। আর এই তো আমি এখন টেবিলে চলে এসেছি, আমি এখন সমুচা রেডি করব। আর একটা বাটিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি যে শীটটা দিয়ে সমুচাটা রেডি করব সেটার এক্সট্রা অংশ আমি ভেজে নিয়েছি।
এটা দিলে কিন্তু সমুচাটা ভিতরটা খেতে অনেক মজা হয়। আর রেস্টুরেন্টগুলোতেই কিন্তু এটা ইউজ করে। তো আমি একটু ভেঙে পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এটা দিবেন যদি প্রপার রেস্টুরেন্টের মতো সমুচা খেতে চান। দিয়ে আমি এখন এটা একটু মিক্সড করে নিব। ব্যাস আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতেও অনেকটাই মজা এবং অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। তো পুরটা কিন্তু আমি খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করলাম এবং এগুলো কিন্তু বাসায় সবারই আছে। তো এই তো আমি এই যে শীট এগুলো আমি কিনে নিয়ে এসেছি, কারণ আমি এটা বানাতে পারবো না। এটাকে এখন আমি এই যে মাঝখান বরাবর কেটে নিয়েছি। কেটে আমি তো এভাবে করে সমুচার মতো ফোল্ড করে নিয়েছি। প্রথমে আসলে আমি একটু কয়েকটা বড় বড় সমুচা রেডি করেছি, পরে ভাবলাম যে এটা আসলে ওরকম দেখতে ভালো হয়নি, তাই আপনাদেরকে দেখাচ্ছি না। তো এই তো আমি এই যে এভাবে করে সিল করে দিচ্ছি। এক্সট্রা অংশটুকু আমি কেটে তো এখন আমি পাশে আবার এটাকে সেই ময়দা দিয়ে সিল করে দিচ্ছি। অন্যান্য শিটগুলা আমি তো আরেকটু ছোট করে কেটে নিচ্ছি এবং আমি কিভাবে করছি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা করতে কিন্তু আমার মোটামুটি অনেক সময় লেগেছে, যদিও সমুচার মতো হয়েছে, বাট আমার অনেক টাইম লেগে গেছে। যারা এক্সপার্ট কেবল তারাই আসলে ভালো বানাতে পারে। আমরা যারা হঠাৎ হঠাৎ এসব খাবার রেডি করি তারা কিন্তু অত ভালো তৈরি করতে পারি না। তো এই যে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে করছি। আমি কিন্তু ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি, কারণ আমার এটা তৈরি করতে অনেক সময় লেগেছে। এই যে আমি এভাবে পেঁচিয়ে পুচিয়ে সিল করে দিয়েছি কোনো রকম আর কি। তো এই তো আমার হয়ে গেছে। তো গতকাল আমি যে যে রোলটা রেডি করেছিলাম সেই রোলের কিছু পুর রয়ে গিয়েছিল, তাই আমি ওগুলো দিয়ে রোল তৈরি করেছি এবং সমুচারও কিছু পুর রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি রোল তৈরি করেছি। আসলে রোলটাই তৈরি করাই ইজি। তো এই তো এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে পরে আমি এগুলোকে সংরক্ষণ করব। আর এই তো এখানে আমি যে সমুচাগুলো যে রেডি করে নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আর রোলটাও ভেজে নিচ্ছি। এছাড়াও আমি আজকে পেঁয়াজু বেগুনি এগুলো রেডি করেছিলাম, এগুলো আসলে পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করব। তো আমার কিন্তু ইফতারি বানানো শেষ, এসে আমি আমার ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর সকল বাচ্চারাই ভালো থাকুক। আমরা রমজান মাসে সকল বাচ্চাদের জন্য এই দোয়াই করব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।